আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ভীষণ মজার একটি কেক রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো প্রথমে একটি জগের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি তেলটা আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। একটি ডিম দিয়েছি। চিনিটা স্বাদ মতো দিতে হবে। চিনিটা আমি এখানে 1 কাপ দিয়েছি। আর লিকুইড দুধ দিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতো। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর আমি এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কেকটা পারফেক্ট হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা আমি এখানে 1 টেবিল চামচ দেব। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু বাসায় ব্লেন্ডার না থাকলে হ্যান্ড উইচ দিয়ে নেড়েও কিন্তু এটা তৈরি করা যাবে, কোনো সমস্যা নাই। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা এখন খুব সুন্দর করে চেলে নিচ্ছি। অনেক সময় কেক বানালে কিন্তু সব সময় শুকনো উপকরণগুলো চেলে দিবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর পারফেক্ট হবে, সফট হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে, বানানোও খুব সুন্দর হবে। এই তো চালা হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এখন আমি এখানে যে ব্লেন্ড করে নিয়েছি উপকরণগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটি গোলা তৈরি করে নিব। গোলাটা পারফেক্ট হতে হবে। আমি যতটুকু উপকরণগুলো দিয়েছি এতটুকুই কিন্তু পারফেক্ট হবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটা গোলাটা খুব সুন্দরভাবে তৈরি করে নিব। এটা একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর ঘনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঘন হয়েছে। গোলাটা পারফেক্টভাবে কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কেকের গোলা তৈরি হয়ে গেল। এখন আমি এরকম একটি বাটি নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নিয়েছি আর সাদা একটি পেপার বসিয়ে দিয়েছি। এখন আমি মিক্সচারটা ঢেলে দিচ্ছি। মিক্সচারটা আমি খুব সুন্দরভাবে দিয়েছি ভালোভাবে। এই তো এরকমভাবে একটু নাড়াচাড়া দিতে হবে। অনেক সময় ভিতরে গ্যাসের মতো থাকে, তাই সেটা ভেঙে যাবে। একটু চাইলে নেড়ে চেড়ে দিতে পারেন এভাবে করে। এই তো খুব সুন্দর করে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে রেখে দিলাম। রেখে দিয়ে আরেকটি আয়োজনে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে এরকম একটি সাদা পেপার বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর ওইটার মধ্যে কেকের বাটিটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যে ঢাকনার যে ফুটাটা আছে সেই ফুটাটা বন্ধ করে দিতে হবে। এই তো চুলার আঁচটা প্রথমে আমি বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর প্রায় 10 মিনিট পর চুলার আঁচটা আলতো করে কমিয়ে দিব, বেশি কমানো যাবে না। এখন আমি প্রায় 20 থেকে 25 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এমন একটি কেক রেসিপি যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে তো বাহিরের কোনো খাবারই আমাদের প্রয়োজন নেই। আমরা বাসায় কিন্তু এই ধরনের কেকগুলো বাসায় তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারি। অনেক সময় বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারি। ভীষণ সুন্দর একটি কেক হয়ে গেল। আমরা যেরকম চাই সেরকমই কিন্তু আমরা তৈরি করতে পারি বাসায়। আর এই প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত
দেখে আপনারা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু বাসায় মজার মজার খাবার তৈরি করতে পারি। আর এই কেকটা কিন্তু আমরা চায়ের বিকালবেলা, সবসময় তো চা খাওয়া হয়, আমরা বিকালবেলা কিন্তু এ ধরনের নাস্তাগুলো খেতে পারি অথবা সকালবেলা নাস্তা করতে পারি। ভীষণ মজা হয়েছিল। এখন আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এতটা ইয়ামি হয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা এতটা নরম, সফট, তুলতুলে হয়েছে। যারা নতুন রাঁধুনি, এখনও তৈরি করা হয়নি, তাদের জন্য বলছি, তারা কিন্তু এই প্রসেসটা ফলো করে তৈরি করতে পারেন। ভীষণ মজা হয়েছে। আর অল্প উপকরণে এটা তৈরি হয়ে গেল। মাত্র একটি ডিম দিয়ে এত মজার একটি কেক। বাসায় যাকে খাওয়াবেন তারাই কিন্তু প্রশংসা করবে আপনার। আমার কাছে ভীষণ মজা হয়েছিল। আমার বাসার সবাই পছন্দ করেছে, আপনাদের বাসার সবাই পছন্দ করবে। আর কেকটা যে আমি কাটছি, দেখতে পাচ্ছেন কতটা নরম, তুলতুলে, সফট হয়েছে কেকটা। খেতেও ভীষণ মজা হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আমি অনেক অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবে বেশি বেশি করে, যাতে আমি আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা মজাদার হয়েছে, এতটা নরম তুলতুলে হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিতে বলবেন না। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।